জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার দিনেও পানিহাটির বিজেপি কর্মীদের এত উৎসাহ দেখা যায়নি, যেটা আজ দেখা গেল খড়দহ থানার সামনে। উপলক্ষ পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষের ছেলে এবং 2026-এর নির্বাচনে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচির গ্রেপ্তার হওয়া। 2021 সালে বিধানসভা ভোটের সময় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগের তদন্ত শুরু হতেই গা ঢাকা দিয়েছিল তীর্থঙ্কর। আর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বরের একটি অতিথিশালা থেকে তীর্থঙ্করকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। নিয়ে আসে খড়দহ থানায়। আর সেই খবর রটে যেতেই শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক ঢাক ঢোল এবং ডিম হাতে নিয়ে হাজির হয়ে যায় থানার সামনে। আর ধৃত তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাওয়ার জন্য বার করতেই শুরু হয়ে যায় বর্তমানে অতি পরিচিত কিন্তু আদালতের রায় নিষিদ্ধ ডিম থেরাপি। বিজেপি নেতা জয় সাহার ভাষায় এই দিনটার জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিল পানিহাটির বাসিন্দারা। তীর্থঙ্করের গ্রেপ্তারির পর আজ থেকে পানিহাটি ভয়মুক্ত নতুন ভোর হলো। তবে তাদের মিশন শেষ হবে নির্মল ঘোষ গ্রেপ্তার হবার পরেই। বহু বছর ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম। আমার মতন আরও বিজেপি কর্মী যাদের ওপরে অত্যাচার করেছে, পানিহাটিবাসী যাদের সাথে প্রতারণা করেছে, তাদের জন্যে একটা নতুন ভোরের আলো আজকে উঠেছে। পানিহাটির মানুষ বিশ্বাস করতে শুরু করছে আজকে থেকে যে সন্ত্রাস মুক্ত, ভয়ভীতি মুক্ত, ক্রিমিনাল রাজ মুক্ত এক নতুন বাংলায় আমরা বাস করছি। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আইনের পথে যে চলছে সেটা আজকে প্রতিষ্ঠা করে দিল। প্রচুর প্রভাব খাটানোর চেষ্টা করেছে, প্রচুর টাকা খরচা করেছে, অনেকের সাথে দেখা করার চেষ্টা করেছে, তারপরও কিন্তু আজকে তাকে জেলে আসতে হলো। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছিল, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথার উপরে আস্থা রেখে 2026 সালে কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের কেস দায়ের করাই। আর সেটার ভিত্তিতে আজকে তীর্থঙ্কর ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। আর শুধু সময়ের অপেক্ষা যে নির্মল ঘোষও অ্যারেস্ট হবে। বিনা জেল খেটে নির্মল ঘোষ পানিহাটি ঢুকতে পারবে না। পানিহাটির মানুষ ওনাকে জেল খাটা আসামি নির্মল ঘোষ হিসেবে দেখতে চায়। বহু মার্ডার কেসের সাথে ওনার নাম আছে। আমাদের পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত মার্ডার থেকে শুরু করে মনীষ শুক্লা আমাদের যে বিজেপি নেতা ছিল তার মার্ডার, হায়দার আলী, বহু মার্ডার কেসের সাথে, বহু দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। জমি দখল, পয়সা লুটপাট করা, একটা মানে ক্রিমিনাল রাজ, একটা দুর্নীতির আকড়া গড়ে রেখেছিল কিছু তৃণমূল কংগ্রেসের গুন্ডা কাউন্সিলরদের সাথে নিয়ে। সেটা আজকে ভেঙে তছনছ করে দেওয়া হলো। আর এক বিজেপি সমর্থক উচ্ছ্বাসে ভেসে জানালেন, আজ থেকে শুরু হলো পানিহাটি মানুষের জয়। 4 তারিখ যখন রেজাল্ট বেরিয়েছিল সারা পশ্চিমবঙ্গ জিতেছিল, আর আজকের থেকে শুরু হলো পানিহাটির জেতা। পানিহাটি এমএলএ ছেলে আর অ্যারেস্ট, এরপর এমএলএ অ্যারেস্ট হবে, এরপর আজকের থেকে শুরু হলো পানিহাটির জেতা। জয় শাহ আমাদের যে লিডার, জয় শাহ তার বাড়িতে 2021-এ আমরা তো আজকে ডিম মারছি। ও তো বোম মেরেছিল, আমরা তো ডিম মারছি। ঠিক আছে, তো ভগবান আছে উপরে। আজকের থেকে ওদের শুরু, শেষের শুরু আজকের থেকে ওদের শুরু হবে। তীর্থঙ্করের গ্রেপ্তারির খবর পেয়ে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানালেন,
পাপের শাস্তি পাওয়া সবে শুরু হলো। এরপর নির্মল ঘোষ সহ তার সঙ্গী সাথীরা গ্রেপ্তার হবেই। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনও অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনও অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনও অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী, তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। সেদিন তো উনি গিয়ে ঋতব্রত তৃণমূল সেটাতে গিয়ে জয়েন করেছেন, কিন্তু ঋতব্রত বলছে ওনাকে ডাকাই হয়নি, অন্য নির্মল ঘোষকে ডাকা হয়েছে। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। ধৃত তীর্থঙ্করকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেবার আর্জি জানিয়েছে খড়দহ থানার তদন্তকারী পুলিশ অফিসারেরা। একদিকে তীর্থঙ্করের গ্রেপ্তার এবং নির্মল ঘোষের অজ্ঞাতবাস, এই জোড়া ঘটনায় পানিহাটির সবচাইতে জমজমাট ঘোষবাড়িতে এখন শ্মশানের নীরবতা। অন্যদিকে পানিহাটি জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। সময় যে মানুষের সবচাইতে বড় শিক্ষক, এই ছবি বোধহয় তারই প্রমাণ। শ্যামল পাল ও সুপ্রিয় মণ্ডল, 7 নিউজ, পানিহাটি।